রিকনসিলেশন স্টেটমেন্ট, তাই তো? খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সে বিকম অনার্স বল বা বিকম জেনারেল বল, পরীক্ষায় আসে, পরীক্ষায় প্রতি বছরই আসে মোটামুটি। রিকনসিলেশন স্টেটমেন্ট না আসলে নন ইন্টিগ্রেটেড সিস্টেম আসে প্রতি বছর পরীক্ষা, হয় নন ইন্টিগ্রেটেড আসবে না হলে রিকনসিলেশন, দুটোর মধ্যে একটা আসতেই আসছে পরীক্ষায়। 10 মার্কস শিওর, 100%। তো ধর 1 নম্বর অঙ্কটা করছি, এটা সিইউ বিকম অনার্স 2005 এ এসেছিল। কোশ্চেনটা পড়ছি, খুব ইজি, ভয় পাবি না কিন্তু। আপনারা অনেক ভাবি যে বিআরএস করতে ভয় লাগতো বলে, আমরা বিআরএস এর মতন খতরনাক না। এরা তো বিআরএস অনেকে বুঝতে পারতো না, বিআরএস ও খতরনাক নয়, বিআরএস অনেকে বুঝতো না বা বোঝার চেষ্টা করতো না। তো এটা বিআরএস এর চেয়েও বেশি ইজি লাগবে। বলছে কি, ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার আ রিকনসিলেশন স্টেটমেন্ট টু ফাইন্ড আউট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। বিআরএস যখন করতে কি করতো, ওরা বলে দিত ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলে দিত। তোকে কি বলতো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলতো, বা তোকে বলেই তো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তুমি পাসবুক বের করো, এই তো বলতো। আর কি নতুন কিছু বলতো? হয় পাসবুক বলেই তো তাহলে ক্যাশ বুক বের করো, ক্যাশ বুক বলেই তো পাসবুক বের করো। এখানে তেমন বলবে প্রফিট, হয় কস্টিং এর বললে ফিনান্স বের করবো, ফিনান্স বললে কস্টিং বের করবো। অনেকে দেখবি ফরম্যাট মুখস্থ করে, এইগুলো প্লাস হয় এইগুলো মাইনাস হয়। আমি যদি মুখস্থ করবো না, করাবো না, এক্ষুনি শেষ। এর জন্য কোনো রিভিশনও করতে হবে না, এমনি শেষ হয়ে যাবে। দেখ কি বলেছে কোশ্চেনে বলেছে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং, মানে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট দিয়েছে 2.5 লাখ টাকা, তোকে ফিনান্সের প্রফিট দিয়েছে, হয়ে যাবে অঙ্ক, এক্ষুনি শেষ হয়ে যাবে। কোনো চিন্তা করার বিষয় নেই, কোনো চিন্তা করার বিষয় নেই। দাগ কাটবি, প্রথমে লিখবে, এটা লিখে দিয়ে, এটা কবে এসেছিল? 2005 অনার্স, ঠিক আছে? প্রথমে লিখছি, দেখ ভালো করে শোন কি লিখতে হয়। প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট, প্রফিট রিকনসিলেশন রুপিসের একটা ঘর করবো, এখানে রুপিসের একটা ঘর করবো। দাগ তো জানিস, দাগ কেন কাটবো? তোর তো জানিস না বিআরএস এর দাগ কেমন কাটতি। আরে কস্ট শিটের দাগ কেমন কাটতি সেরকমই দাগ হবে। একটা এখানে লিখবো পার্টিকুলার রুপিসের দুটো কলম, তাই না? প্রথমে কি দিয়ে আরম্ভ করবো জানিস তো? তুই বল না, প্রথমে বল। তোরা যখন বিআরএস করতে কি করতি? প্রথমে লিখতি, তোকে বলেই তো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলতো, তুই লিখতি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তারপর ওখান থেকে পাসবুক বের করতি। তেমনি এখানে কি বলেছে? এখানে দুটো প্রফিটের মধ্যে একটা প্রফিট বলে দেবে। তাহলে এখানে কিসের প্রফিট বলেছে বল? এখানে কিসের প্রফিট বলেছে? কস্টের প্রফিট বলে, তাহলে লিখবি কস্টিং প্রফিট। তাহলে কি লিখবি? এরকম ভাবে লিখবি, ভালো করে দেখ, একদম একই টাইপের লেখা লেখাবো। বিআরএস যেমন লিখবি প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, বুঝতে পারলি লাইনটার মানে? ভালো করে বুঝে নে। একটা অঙ্ক যদি বুঝিস তাহলে অন্যান্য অঙ্ক করতে পারবি। এই যে অঙ্কটা করছি, আমরা যে এখন অঙ্কটা করছি, আমাকে দুটো প্রফিটের মধ্যে একটা প্রফিট বলে দেবে। তাহলে বলে দিয়েছে কোন প্রফিট বলছে, তাহলে কস্টের প্রফিট বলে দিলে তুই কস্টের দিয়ে স্টার্ট করবি, ফিনান্সের প্রফিট বলে। তুই আগে বিআরএস কেমন করতি বল? স্যার আগে যদি পাসবুক বলে দিত তো পাসবুক দিয়ে বের করতাম, ক্যাশ বুক অ্যান্সার বের হতো, বা ক্যাশ বুক বলে দিলে ক্যাশ বুক দিয়ে স্টার্ট করতাম, পাসবুক, এই তো হতো। আরে এটাই তো হতো। আর যদি বিআরএস ভুলে যাস তাহলে মাথা থেকে বের করে দে, কোনো অসুবিধা নেই। তোকে কোশ্চেনে দু রকমের প্রফিট হয়, একটা কস্টের প্রফিট হয়, একটা ফিনান্সের প্রফিট হয়। যদি কস্টের প্রফিট বলে তাহলে তুই ফিনান্স বেরোবে, যদি ফিনান্সের প্রফিট বলে তাহলে কস্টের প্রফিট বেরোবে। তাহলে এখানে প্রফিট অ্যাজ পার কস্ট এখন কত বলেছে বল? 2,85,000। কিছু আইটেম অ্যাড হবে, কিছু আইটেম লেস হবে, ঠিক আছে? কিন্তু আমি তো কিছু মুখস্থ করাবো না, খুব ইজি জিনিস, কনসেপ্ট শেখাবো। দেখ অনেক রকম ভাবে বলতো। আচ্ছা আরেকটা কথা তোদের যদি বলি, বাদ দে, আমি বিআরএস যেইভাবে শিখিয়েছিলাম স্টুডেন্টদের সেরকমই করাচ্ছি। আমরা কোন বই থেকে স্টার্টিং বুকস কোনটা? এখানে স্টার্টিং বুকস কোনটা? কস্ট। তাহলে যেই বুক থেকে স্টার্ট করবো সেই বুকটাকে বানিয়ে দেবো, ওয়ার্কিংস। আর বের করবো কোনটা? কি বুক বের করবো? ফিনান্স। তাহলে ফিনান্সটাকে টান দিবো। কি বলেছে এখানে? বলছে ওয়ার্কস ওভারহেড ওভার অ্যাবজর্বড। কি বলেছে? ওয়ার্কস ওভারহেড ওভার, আচ্ছা ওয়ার্কস ওভারহেডটা কি আগে বল? ইনকাম না এক্সপেন্সেস? ওয়ার্কস ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেড, এটা তো এক্সপেন্সেস। বলছে এক্সপেন্সেস বেশি দেখিয়েছি, তো ওভার অ্যাবজর্ব মানে কোথায় দেখানো হয়? এইমাত্র বললাম কস্টিং এ দেখানো হয়। তাহলে কস্টিং এ বেশি দেখিয়েছি, ভালো করে বুঝ। কস্টিং এ খরচ বেশি দেখিয়েছি, বল না? কস্টিং এ যদি খরচ বেশি দেখায়
তাহলে প্রফিটে কি এফেক্ট পড়ে? প্রফিট, খরচ বেশি দেখিয়েছি মানে প্রফিট কি হয়েছে? কমে গেছে। তাহলে কস্টিংটা, প্রফিট এখানে আছে নাকি না? আমি পুরো এঁকে এঁকে বোঝাচ্ছি যাতে বুঝতে পারছি, ভালো করে বোঝ। এটা কস্ট, এটা ফাইন্যান্স। প্রথমে দেখ একদম আঁকাটা দেখ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনেকে এইভাবে ভাবে না। আমি বিআরএস এর কনসেপ্টে বোঝাচ্ছি। দুরকম কনসেপ্ট বোঝাবো, যেটা ভালো লাগে সেটা করবি। আমার এটা বেশি ভালো লাগে, তাই এটা বললাম। আমার ভিডিওতেও এইগুলো ভাবে করানো আছে সব। তো ভালো করে বোঝার চেষ্টা কর। ওয়ার্কস ওভারহেডটা কি? খরচ। প্রথম কথায় খরচ। ওয়ার্কস ওভারহেড, ওভার অ্যাবজর্ব মানে কস্টিং, মানে কস্টিং এ বেশি দেখিয়েছিস। কস্টিং এ কি বেশি দেখিয়েছিস? স্যার খরচ বেশি দেখিয়েছিস। জানিস, তোরা জানিস কি জানি না, দেখ এক্সপেন্সেস যদি বেশি দেখাস তাহলে প্রফিট কি হয়? কমে যায়। উল্টো করে এক্সপেন্স যদি কম দেখাস তাহলে প্রফিটে কি হয়? প্রফিট বেড়ে যায়। এটা তো বেসিক কনসেপ্ট, সবাই জানে, ক্লাস 11 এর স্টুডেন্টরা জানে। তার মানে এখানে কি হচ্ছে? এখানে স্যার এখানে তো কস্টের খরচ বেড়ে গেছে, তাহলে কস্টের খরচ যদি বেড়ে যায় তাহলে কি প্রফিট কমে গেছে? প্রফিট এখন এখানে আছে, তাই তো কস্টের প্রফিট এখানে আছে। আর ফাইন্যান্সের প্রফিট কোথায় আছে? ফাইন্যান্সের এখানে আছে। ফাইন্যান্সের প্রফিটটা কোথায় আছে বল? আরে তোরা বল, কস্টের প্রফিট এখানে আছে আর ফাইন্যান্সের প্রফিট কোথায় আছে? এরকম লেভেল আছে, এরকম লেভেল। এখানে তো ফাইন্যান্সের প্রফিট আছে, একই না? তার মানে কি চেঞ্জ করবে জানিস? তুমি যেই বই থেকে স্টার্ট করছো সেই বইকেই চেঞ্জ করো। যেই বই থেকে স্টার্ট করছো সেই বইকেই চেঞ্জ করো। তার মানে কস্টিং এ কি চেঞ্জ করলে কস্ট আর ফাইন্যান্স ইকুয়াল হবে? বল, তুই বল, চিন্তা ভাবনা কর। দেখ ছবির দিকে তাকা, তুই মুখস্থ করার দিকে যাস না। মুখস্থ করার দিকে গেলে খুব কঠিন লাগবে, শুধু প্রথম অঙ্কটাই বুঝতে অসুবিধা হবে, তারপরে আবার কোনো অঙ্ক অসুবিধা হবে না। কস্ট কোথায় আছে? এখানে আছে। আচ্ছা, আমি অন্য একটা কালি দিই, বুঝতে পারবি। কস্ট এখানটায় আছে, তাই না? কস্ট এখানটায় আছে। আর ফাইন্যান্স কোথায় আছে? ফাইন্যান্স এখানে আছে। তাহলে বল, তুই এখানে আছিস, তোকে এখানে যেতে হবে। কোন বইয়ে স্যার কোন বই চেঞ্জ করবি? যেই বই থেকে স্টার্ট করবি সেই বইকেই চেঞ্জ করবি। তার মানে কস্টে কি করলে তুই এখানে পৌঁছাতে পারবি? ওরকম অ্যান্সার দিবি না, ভুলভাল অ্যান্সার দিবি না, ভালো করে শোন। আর তুই এক্সপেন্সেস ইনকাম আমি আসছি না। আমি একটা বাচ্চা, একটা ছেলে বা মেয়েকে নিয়ে এসে বলে, ভয় আমি এখানটায় আছি, আমি এখানে যেতে চাই, কি করবো? আমি এখানে আছি, এখানে যেতে কি করলে ওখানে যেতে পারবো? আরে ওপরে উঠবো, বাড়াতে হবে। আরে কমন ব্যাপার, বাড়াতে হবে, যোগ করতে হবে। বুঝেছিস গল্পটা? বুঝেছিস? আমি আবার বলছি, শোন, বিআরএস এটাই হচ্ছে কনসেপ্ট ছিল, খুব ইজি কনসেপ্ট। এই কনসেপ্টটা এত ইজি কনসেপ্ট আর অন্য কোনো কনসেপ্ট হয় না বিআরএস এর। যারা বিআরএস এইভাবে করে তাদের জন্য সবচেয়ে বেশি ইজি কনসেপ্ট এটা। আমি এখানে আছি, এটা তো বুঝতে পারছি এখানটা কেন আছি, এখানে আছি, ঠিক আছে? আর ফাইন্যান্স কোথায় আছে? এখানে আছে। আমি যেই বই থেকে স্টার্ট করব সেই বইকেই চেঞ্জ করব, ভুল করে এই বই চেঞ্জ করবি না। যেই বই থেকে স্টার্ট করব সেই বইকেই চেঞ্জ করবি। তাহলে এই বইতে কি করলে, এখানে কি করলে এখানে আসবি, বাড়াতে হবে। আমি এখানে আছি, এখানে আসতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা? আরে অসুবিধার কোনো অসুবিধা নেই, এরপরে আরো অনেকগুলো পয়েন্ট সব করবো। তাহলে কি করলাম? এটা যোগ করবো। কোনটা? বুঝতে পারলি? ওয়ার্কস ওভারটা যোগ করবো। কোনো কোশ্চেন থাকলে করতে পারিস আমাকে, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারিস। এই 20,000 টাকাটা যোগ করবো, বুঝতে পারলি? 20,000 টাকা যোগ করবো, এখানে লিখছি। কেন? কারণ পরে বলবো কেন বাইরে লিখলাম। কি বলেছে? আইটেমটার নাম কি? ওয়ার্কস ওভারহেড ওভার অ্যাবজর্ব। এইটুকু লিখলেই হবে। ওয়ার্কস ওভারহেড ওভার অ্যাবজর্ব। আমি পুরো বিআরএস এর কনসেপ্টটা করাবো, ঠিক আছে? কারণ আমার কাছে যারা বিআরএস করি তারা তো একদম বুঝেই পাবি, কারণ আমি বিআরএস এইভাবে করেছিলাম, ঠিক আছে? তো এটা বুঝেছিস? বল, এটা বুঝেছিস? এটা মাথায় ঢুকেছে? আচ্ছা, একটা দেখিয়েছিলাম যখন বিআরএস এরকম করেছিলাম নাকি? প্রথম ভিডিওতে করেছিলাম না? দেখাই না, সেকেন্ড ভিডিও থেকে পেয়ে যাবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছিস তো? এটা তো রাফ, এটা কারো প্রকার দরকার, এটা কখনো পরীক্ষায় দেখাতে হবে না। কোশ্চেন পেপার থাকবে, ওখানে নিজের মতন রাফ করবি, নিজের মতন রাফ করে ওখানে প্লাস মাইনাস করবি। এগুলো কেউ করে না, এগুলো কেউ করে না। কি বললাম বুঝলে? এগুলো কেউ করে না, এইগুলো নিজের মতন রাফ করে নিবি। তো বোঝা গেল? এটা এই পয়েন্টটা হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে? তো পরের পয়েন্টটা পড়ছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি। বারবার বলছি ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বলছে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। আগে বল, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড প্রথমে স্ট্রিক্ট করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড খরচ না ইনকাম? বল, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড খরচ না ইনকাম? খরচ। এইটাকে প্রথম মাথায় রাখতে হবে। এবার বলছে আন্ডার অ্যাবজর্ব। আন্ডার অ্যাবজর্ব মানে কোন বুকটাকে রিপ্রেজেন্ট করছে? কস্টিং বুক। কস্টে খরচ কম দেখিয়েছিস। আচ্ছা, কস্টে যদি মানে খরচ যদি কম দেখাস তাহলে প্রফিটে কি এফেক্ট করে? দেখ, খরচ কম মানে প্রফিট বেড়ে গেছে।
তার মানে প্রফিটটা কোথায় আছে বল? স্যার প্রফিট এখানে চলে গেছে, প্রফিট এখানে আছে, কস্ট এখানে আছে, আর ফাইন্যান্স আর এখানে আছে। ফাইন্যান্স এখানে কি করতে হবে তুই নিজেই বল, কি করতে হবে? এই বইতে কি করতে হবে? মাইনাস করতে হবে, সেটা হলো কে বুঝতে পারছিস? কি বলে বুঝতে পারছিস? কিছুই নেবে সেটা মাইনাস, বইতে দেই নিচে মাইনাস। বল না খুব কঠিন এই জিনিসটা? কত ইজি কনসেপ্ট, এটা একদম ইজি কনসেপ্ট, এর চেয়ে ইজি কনসেপ্ট হয় না। আর বিআরএস যারা এই কনসেপ্টে করেছে তারা কোনোদিন ভুল করবে না। এই কনসেপ্টটা খুব ইজি কনসেপ্ট বিআরএস এর জন্য। এটা একটা কি বলবো, একটা গেম খেলার মতন কনসেপ্ট, আর কিছু না, পুরো গেম খেলা কনসেপ্ট। তাহলে কি করব? মাইনাস করব। কি লেখা আছে বল আইটেমটা? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। কি লেখা আছে? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আন্ডার অ্যাবসর্ব। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আন্ডার অ্যাবসর্ব। কত টাকা? 45। কত ছিল রে? 45 হবে। তো বল কনসেপ্টটা মাথায় ঢুকে গেছে? কনসেপ্টটা কিভাবে করলাম, প্লাস মাইনাসটা এটা মুছে দিচ্ছি। এইগুলো তোরা করবি না, তোরা প্রথমটা যখন বাড়িতে অঙ্কগুলো করবি না, তোরা একটু মাথায় রাখবি কিভাবে করছিস। শুধু এরকম করে সাজিয়ে নেবো, আর কিছু না, শুধু একটু সাজিয়ে নেবো। আর নাহলে বাড়িতে একটা পেন্সিল নিবি, রবার নিবি, করে ফেলবি। কত রকম ভাবে করা যায়, ঠিক আছে? তারপর বলছে কি আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। ও তো বলেই দিয়েছে আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। ও বলেছে ওপেনিং স্টক। আচ্ছা আগে বল না ওপেনিং স্টক মনে করার চেষ্টা কর। ওপেনিং স্টক কোন অ্যাকাউন্টে আসতো? হেডিং এর ডেবিটে আসতো, মানে খরচের দিকে থাকতো। মানে এটা খরচ, একটু সময়ের জন্য মাথায় রাখ, একটা খরচ ওপেনিং স্টক, ঠিক আছে? বলছে কস্ট অ্যাকাউন্টিং এ খরচ কম দেখিয়েছিস, বাদ দে, খরচ কম দেখিয়েছিস মানে প্রফিট কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, মানে প্রফিট বেড়ে গেছে। কার প্রফিট বেড়ে গেছে? কার প্রফিট বেড়ে গেছে? কস্টের প্রফিট বেড়ে গেছে। কস্টের প্রফিট এখানে, আর ফাইন্যান্সে কোথায় আছে? তাহলে কি করতে হবে? কমাতে হবে, মানে মাইনাস করবো, ঠিক আছে? কত ইজি, খুব কঠিন বলে এই কনসেপ্টটা কঠিন? এই কনসেপ্টটা কঠিন? কোনো কঠিনই না। তাহলে কি লিখবি? আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং লিখে দে। আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। কত টাকা? 15,000 টাকা। নেক্সট বলবো তারপরটা ব্যাড ডেট। বল আগে বল ইনকাম এক্সপেন্সেস। এক্সপেন্সেস। আচ্ছা ব্যাড ডেট কোন বইতে দেখায়? আরে পিএল কোন বই? ব্যাড ডেট ফাইন্যান্সে দেখায়। কস্টে দেখায়? কস্টে দেখায়নি। কস্টে দেখায়নি, কস্টে খরচাটা দেখায়নি। আরে খরচ দেখায়নি মানে খরচ কমে গেছে, মানে প্রফিট বেড়ে গেছে। তাহলে কস্ট এখানে আছে, কস্ট এখানে চলে গেছে, আর ফাইন্যান্স এখানে আছে। তাহলে কি করব? হয়ে গেল। শুধু এই ছোট ছোট জিনিস মাথায় রাখবি, অঙ্ক নেমে যাবে, বুঝছো? তাহলে ব্যাড ডেট মাইনাস হয়ে গেল। তাহলে ব্যাড ডেট রিটেন অফ। বল কত টাকা? 14,000 টাকা। লাস্ট পয়েন্ট কি বলেছে? প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ। ওই একই কথা। প্রিলিমিনারি এক্সপেন্স কি? ইনকাম না এক্সপেন্সেস? কোন বইতে দেখায়? ফিনান্সিয়াল কস্টিং এ দেখায় না। তার মানে খরচ কমে গেছে, মানে প্রফিট বেড়ে গেছে। প্রফিট বেড়ে, প্রফিট এখানে, আর ফিনান্সের প্রফিট এখানে। তাহলে কি করতে হবে? অঙ্ক শেষ হয়ে গেল, পেয়ে গেলি নাম্বার। কত টাকা? 10,000 টাকা। 45 আর 15 60, 60 আর 14 হচ্ছে তোর 74, আর 10 84,000। এটা হচ্ছে 2,70,000। 2,70,000 থেকে 84 বাদ দিয়ে কত হচ্ছে দেখ? 1,86,000। এটাকে বললো কি? প্রফিট অ্যাজ পার ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট। কি বুঝতে পারলি অঙ্কটা? বল শেষ হয়ে গেল অঙ্কটা।
নেক্সট অঙ্ক করাবো। দেখ এই অঙ্কটা 2007 অনার্সে এসেছিল, 2007 অনার্সে এসেছিল, ঠিক আছে? তো আগের অঙ্কটা কেমন ছিল? আগের অঙ্কটা প্রফিট দিয়েছিল কস্টিং বুকসে, আমরা ফিনান্সিয়াল বুকসে প্রফিট বের করি। এই অঙ্কটা কি করে, যারা তোরা মনে কর তোরা যখন ক্লাস 11 এ যখন বিআরএস করতি, এরকম অঙ্ক থাকতো, তোকে কোশ্চেনে বলি তো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এত টাকা, আবার ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক এত টাকা। বলছি তুমি দেখাও, মানে ধর ক্যাশ বুক দি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিছিল 10,000, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 15,000 হবে, ওটা তুমি করে দেখো। এরকমও তো কোশ্চেন থাকতো, এরকম অনেক কোশ্চেন থাকতো। কি বললাম বুঝতে পারছিস তো? এখানে যে কোশ্চেনটা কি করেছে, ওরা ফিনান্সিয়াল বুকসেরও প্রফিট দিয়েছে, আবার কস্টিং বুকসেরও প্রফিট দিয়েছে। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কি করে করবো? তোকে যে কোনো একটা বই থেকে আগে ধরতে হবে। হয় তুই যদি আগে কস্টিং ধরে করিস তাহলে ফিনান্স বেরোবে, আর যদি ফিনান্স ধরে করিস তাহলে কস্টিং বেরোবে। কি বললাম বোঝা গেল? তোরা করতি, মনে করছি বিআরএস করতি তো, এরকম বিআরএস অনেক অঙ্ক করতি, লেখা থাকতো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এত টাকা, ঠিক আছে? তারপর তার নিচে লিখি তো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক এত টাকা। তাহলে তুই সেক্ষেত্রে যে কোনো একটা বই ধরে স্টার্ট করতি, যদি ক্যাশ বুক ধরে স্টার্ট করতি তাহলে পাসবুক বেরোতো, যদি পাসবুক ধরে স্টার্ট করতি তাহলে ক্যাশ বুক বেরোতো, তাই তো করতে। এখানেও তো তাই, তুই যদি কস্টিং ধরে স্টার্ট করিস তাহলে ফিনান্স বেরোবে, যদি ফিনান্স ধরে স্টার্ট করিস তাহলে কস্টিং বেরোবে। এখন তোরা বলিস স্যার কোনটা ধরে স্টার্ট করিস, তোর ইচ্ছা, যা খুশি কর না। হ্যাঁ এখন তুই বলতে পারিস, আমি বলতে পারি আগেটাতে কস্টিং ধরে করি, এটা ফিনান্স ধরে করি, একই ব্যাপার। তো বুঝতে পারলি কোশ্চেনটা, বুঝতে পারলি কি বলতে চাইছে? অঙ্ক সিরিয়াসলি অঙ্কটা এত সোজা, কি বলবো, এই অঙ্কটা আরো বেশি ইজি, এই অঙ্কটা আরো বেশি ইজি। বলছে ফর্ম অফ ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তোকে ফিনান্সিয়াল রেকর্ডসে ইনফরমেশন দিয়েছে, কস্টিং রেকর্ডসে ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে যে কোনো একটা নেট প্রফিট ধরে স্টার্ট করতে হবে। আমি কি নেট প্রফিট ধরে স্টার্ট করব? নেট প্রফিট অ্যাজ পার ওয়ার্ড ফিনান্সিয়াল রেকর্ডস। একদম নিচে দিয়েছে তো রে। আচ্ছা দেখ তাহলে কি বলেছে, দিয়েছে দেখলাম। তাহলে নেট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল রেকর্ডস কত? 40,600। লেখ তাহলে, লেখ নেট প্রফিট, লেখ নেট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল রেকর্ডস। নেট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল রেকর্ডস কত টাকা? কত টাকা দিয়েছে বল? কত টাকা দিয়েছে বল? কত টাকা? 40,600। এখানে লিখবো অ্যাড, লিখবো বেশ কিছু আইটেম, আবার লেস লিখবো কিছু আইটেম, মোটামুটি 4-5টা আইটেম অ্যাড হবে এরকম ধরে নিয়ে কর, 4-5টা আইটেম অ্যাড হবে এরকম ধরে নিয়ে কর আইটেম জায়গা। তোদের মনে আছে কিনা জানি না, মনে আছে বিআরএস করতে, বিআরএস করার জন্য কেউ কেউ এখানে অ্যাড লেস লিখে করতে, বা কেউ এখানে লিখতো অ্যাড এখানে লেস, দুটো মেথড ছিল বিআরএস এর। বিআরএস এর একটা প্লাস মাইনাস মেথড ছিল, আবার এটা মেথড ছিল। আজকে আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছে এইভাবে করতে পারি তো? দর করলেও করতে পারিস, নাও করতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা করাই বেটার। তো করছি তার মানে আমরা কোন বই ধরে স্টার্ট করেছি অঙ্কটা? বল ফিনান্স ধরে স্টার্ট করে। তাহলে আমরা যখন ওয়ার্কিংস করবো বাঁ দিকে লিখবো ফিনান্স আর ডান দিকে লিখবো কস্ট, হ্যাঁ কি না? যেই বই ধরে স্টার্ট করব সেই বইটাকে বাঁ দিকে লিখবো, আর যেটার অ্যানসার বের করব সেটা ডান দিকে লিখবো। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, নাকি বুঝিস নি বল? এটা সাজিয়ে নি তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সপেন্সেস যত বাড়বে প্রফিট তত কমবে, এক্সপেন্সেস যত কমবে প্রফিট তত বাড়বে। ইনকাম, ইনকাম যত বাড়বে প্রফিট তত কি হবে বল? ইনকাম যত বাড়বে প্রফিট তত বাড়বে, ইনকাম যত কমবে প্রফিট তত কমবে। এটা সাজিয়ে না, তাহলে আমার অসুবিধা হবে, সাজিয়ে না পাশে। কি বলেছে দেখ, প্রথমে দেখ ক্লোজিং স্টক। সবাই বল, সবাই ভাব, চিন্তা ভাবনা কর, ফোকাস কর। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক তোরা কোথায় নিবি? ট্রেডিং এর ক্রেডিটে। ক্লোজিং স্টক তুই কস্টিং এও আসে, ভাব না স্যার কস্টিং কোথায় আছে? ক্লোজিং স্টক আসছে না, ম্যাটেরিয়ালের ক্লোজিং স্টক, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেসের ক্লোজিং স্টক, ফিনিশ গুডসের ক্লোজিং স্টক, দুটো জায়গায় আসে। এখন তুই বলি স্যার আমরা যখন অ্যাকাউন্টেন্সিতে ক্লোজিং স্টক করছি, ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টক কিন্তু বাই ক্লোজিং স্টক বলতো, এটা কোন ক্লোজিং স্টক লিখতে বলতে পারবি? র ম্যাটেরিয়ালের নাকি ওয়ার্ক ইন প্রোগ্রেসের নাকি ফিনিশ গুডসের? ফিনিশ গুডসের। তার মানে এখানে ক্লোজিং স্টক বেসিক্যালি র ম্যাটেরিয়াল বা ওয়ার্ক ইন প্রোগ্রেস হলে বলে দেবে, কিছু বলেন মানে কিসের ক্লোজিং স্টক? ফিনিশ গুডসের ক্লোজিং স্টক। তার মানে দুটো বইতেই নি। আমরা কোন বই ধরে স্টার্ট করছি বল? কোন বই ধরে স্টার্ট করছি? ফিনান্সিয়াল বুক ধরে স্টার্ট করছি। তো বল ফিনান্সে ক্লোজিং স্টক তুই কত টাকা দেখিয়েছিস? ফিনান্সের ক্লোজিং স্টক কত দেখিয়েছিস? 8,160।
ঠিক আছে, ফিনান্সে তুই ক্লোজিং স্টক দেখিয়েছি, আমরা ক্লোজিং স্টকটা কি ইনকাম, ক্লোজিং স্টক কি ইনকাম, তাই তো? আমি অনেক রকম ভাবে করতে পারি, জানি না তোরা কিভাবে বুঝবি এটা। বল, ক্লোজিং স্টক ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? ভাব, আবার বলছি দেখ, আস্তে আস্তে ভাব, এগুলো একটু ধীরে সুস্থ ভাব, কোনো তাড়াহুড়া নেই। এখানে ফিনান্সে ক্লোজিং স্টক দেখিয়েছি 8160, আর কস্টিং এ ক্লোজিং স্টক দেখিয়েছি 8560, তাই তো? তার মানে ক্লোজিং স্টক আমরা ফিনান্স ধরে যেহেতু করছি, ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? ফিনান্সে ক্লোজিং স্টক কম দেখি, মানে ইনকাম কম দেখিয়েছি, ইনকাম কম দেখি, ইনকাম কম দেখালে প্রফিট কি হয়েছে? প্রফিট কম নেই, ফিনান্সে প্রফিট এখানে আর কস্টে প্রফিট এখানে, তাহলে কি করতে হবে বল? বাড়াতে হবে, যোগ করতে হবে। কারণ বুঝতে পেরেছিস, মাথায় ঢুকেছে? তাহলে কত টাকা যোগ করব? ব্যালেন্সটা 400 টাকা, 400 টাকা যোগ করব, বুঝতে পারলি? তাহলে কি লিখবো বল? ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক ঠিক আছে? তো ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, ঠিক আছে? তো কোন বইতে ওভার ভ্যালুয়েশন হয়েছে? ক্লোজিং স্টক কোন বইতে বেশি দেখিয়েছি? কোন বইতে ওভার ভ্যালুয়েশন? ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক ইন কস্টিং বুকস, ইন কস্টিং বুকস কত টাকা? 400 টাকা। আচ্ছা, এই ওয়ার্কিংসটা ঢুকেছিস তো? এটা তো ওয়ার্কিং, আমি আরেক রকম ভাবে ওয়ার্কিং দেখাতে পারি, যেটা আমরা বিআরএস এ করতাম। বল, ফিনান্সে কত টাকা ক্লোজিং স্টক দেখিয়েছে? 8160। তোর শুধু দেখ একটু, ধর এটা ধর 8160। আচ্ছা, ক্লোজিং স্টকটা কি? ইনকাম তো, ক্লোজিং স্টকটা ইনকাম তো। তার মানে ইনকাম, ইনকাম যদি হয় তাহলে প্রফিট কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। ধর 8160, আর ওখানে কত দেখি? 8560, তাই তো? আমি আছি এখানে, তাহলে কি করতে হবে ভালো করে বল, বুঝেছিস তো? সিস্টেমটা বুঝতে পেরেছিস? বিআরএস এইভাবে করতাম, বিআরএস এরকম করতাম। ক্লোজিং স্টক তো ইনকাম, ক্লোজিং স্টকটা তো ইনকাম, তার মানে ইনকাম হয়েছে মানে প্রফিট বেড়েছে, এখানে প্রফিট, আর ফিনান্সের প্রফিট এরকম হচ্ছে। তার মানে এখানে আছি, আমাকে এখানে যেতে কি করতে হবে? যোগ করতে হবে। তুই যেরকম ভাবে ভাব না, অ্যান্সার আসবেই। তুই ওরকম মাইনাস করে ভাব আর এরকম কম করে ভাব, যেরকম ভাবে কর অ্যান্সার তো আসবে। কি বললাম বুঝতে পারছিস তো? তার মানে এটা বোঝা গেল। পরেরগুলো ভাববি, নিজে নিজে ভাববি, হ্যাঁ? তাহলে খুব সুবিধা হবে। এতগুলো তো করলাম, এবার নিজে নিজে ভাবার চেষ্টা কর। ফ্যাক্টরি এক্সপেন্সেস বল, তো নাম শুনেই বুঝতো যে ফ্যাক্টরি এক্সপেন্সেসটা কি, ইনকাম না এক্সপেন্সেস? এক্সপেন্সেস। বল, ফিনান্সে কত টাকা দেখিয়েছিস আর কস্টে কত দেখিয়েছিস? ফিনান্সে 24, রাউন্ডে বলছি, ফিনান্সে দেখিয়েছি 24 আর কস্টে দেখিয়েছি 21। তাহলে ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? ফিনান্সে বেশি দেখিয়েছি। তাহলে খরচ বেশি দেখালে প্রফিট কি হয়? কমে যায়। তার মানে ফিনান্সে প্রফিট এরকম দেখা যাচ্ছে, আর কস্টে প্রফিট এরকম দেখা যাচ্ছে। আমি ব্যালেন্সিং করে করছি, তাতেই হয়, ওটা আর একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে বল, ফিনান্সে এখানে আছে, কস্টিং এখানে, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করতে হবে। লেখ ফ্যাক্টরি ওভারহেড, লেখ ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কি লিখবো? আন্ডার অ্যাবজর্ব লিখবো না ওভার অ্যাবজর্ব লিখবো? বলতে পারবি? ওভার অ্যাবজর্ব। তাহলে কোথায় ওভার অ্যাবজর্ব লিখবি তুই? ফিনান্স, ফিনান্সে তো ওভার অ্যাকচুয়ালি। তাহলে তুই লেখাটা ভুল বললি, ফিনান্সে কখনো ওভার অ্যাবজর্ব আন্ডার অ্যাবজর্ব কথাটা ইউজ হয় না। তাহলে কি লিখতে হবে? তাহলে কস্টিং এ, এগুলো বুঝতে হবে ব্যাপারটা। আমি প্রথমে যখন নোট লিখলাম কি লিখলাম? ওভার অ্যাবজর্ব আন্ডার অ্যাবজর্ব কোন বইতে হয়? কস্টে হয়। তাহলে কস্টিং বুকসে কি করেছে? ওভার না আন্ডার? আন্ডার। তাহলে কি লিখবি? ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্ব। ইন কস্টিং বুকস। কত টাকা মাইনাস করে কত হচ্ছে? মাইনাস করে কত হচ্ছে বল? ফ্যাক্টরি ওভারহেড 3260 হয়ে গেল। নেক্সট কি বলেছে? অফিস এক্সপেন্সেস। এটা নিজে করবি। ফিনান্সে দেখিয়েছি 10,680 আর কস্টিং এ দেখিয়েছি 10,000। তাহলে ফিনান্সে বেশি দেখিয়েছি খরচা, আর খরচা বেশি দেখিয়েছি মানে প্রফিট কমে গেছে। তার মানে ফিনান্সও এখানে আছে, আমাকে এখানে আসবে। কি করতে হবে?
যোগ করতে হবে, লেখা কিন্তু একই হবে, লেখা কিন্তু একই হবে। লেখ অফিস ওভারহেড, লেখ অফিস ওভারহেড আন্ডার অ্যাবজর্ব in costing books, in costing books কত টাকা? 680। বুঝলি আজকে অঙ্ক শেষ হয়ে গেল, বুঝলি তো? এই তো অঙ্ক, এই অঙ্ক থেকে বইতে সারা এই অঙ্ক আছে, আর একটা মেথড আছে, ব্যাস দুটো মেথড হলেই অঙ্ক শেষ। এটা একটা মেথড আর একটা মেথড করো শেষ। আর একটা মেথড কেমন, একবার ওরা ফিনান্সিয়াল মানে ফাইনাল অ্যাকাউন্ট করে দিয়েছে, শুধু কস্ট শিট করতে হবে, তারপর এরকম করতে হবে, বুঝতে পারলি তো? ওটা একটু লেন্দি বাট ইজি, লেন্দি কিন্তু ইজি। হয়ে গেল তো? বল সেলিং এক্সপেন্সেস হলো নাকি না? এবার সেলিং এক্সপেন্সেস করব। বল সেলিং এক্সপেন্সেস ফিনান্সে বেশি না কম? ফিনান্সে কম। ফিনান্সে খরচ কম মানে প্রফিট বেড়ে গেছে কোন উপরে, তাহলে কি করতে হবে? বল না এটা বেশি ইজি লাগছে না টাফ লাগছে? এটা তো একবার জাস্ট করে দিবি, কত ইজি লাগছে। কি বুঝতে পারছিস তো? এই ভেঙে ভেঙে দেখাচ্ছি এটা। তার মানে আমি এখানে আছি, আমাকে এখানে আসছে, কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে কি লিখবো বল? সেলিং ওভারহেড বা সেলিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস ওভার অ্যাবজর্ব, সেলিং ওভারহেড ওভার অ্যাবজর্ব ইন কস্টিং। কত টাকা? 800 টাকা। তাই না? কস্টিং একটা বড় চ্যাপ্টার করে ছোট একটা জিনিস শিখিয়ে দিলাম, হয়ে গেল একটা বড় একটা জিনিস শেখা হয়ে গেল। তারপর কি বলেছে বল? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ফিনান্সে কত দেখেছি? ফিনান্সে 2200, কস্টিং এ 1600। তার মানে ফিনান্সে বেশি দেখিয়েছি খরচা, তাহলে ফিনান্সে খরচ যদি বেশি দেখা তাহলে প্রফিট কমে গেছে, তাহলে ফিনান্সে প্রফিট কমে গেছে। তাহলে কি করতে হবে? বুঝতেই পারছিস, এখানে আছে এখানে যেতে হবে, যোগ করতে হবে। কি রে সন্তান, বুঝতে পারছিস তো? যোগ করতে হবে। ডেপ্রিসিয়েশন কত টাকা যোগ করবো? 600 টাকা যোগ কর। আমাকে বল ডেপ্রিসিয়েশন 600 টাকা যোগ করবে, কি লেখা উচিত? আরে বল না, ভুলই বল না, তারপর আমি ঠিক করে দেবো। ডেপ্রিসিয়েশন, আচ্ছা ডেপ্রিসিয়েশন কোথায় বেশি দেখিয়েছিস? ফিনান্সে। ফিনান্সে বেশি দেখিয়েছিস, তুই যদি এই কথাটা লিখিস কোনো ভুল নয়। ডেপ্রিসিয়েশন ওভার চার্জ, আমরা অ্যাকাউন্টেন্সি করেছি, অ্যাকাউন্টেন্সি ওভার চার্জ আন্ডার চার্জ করতে পারি, ওভার অ্যাবজর্ব আন্ডার অ্যাবজর্ব করতে পারি। আমি লিখতেই পারি ডেপ্রিসিয়েশন ওভার চার্জ ইন ফিনান্সিয়াল বুকস, আর বাইরে লিখতে পারি ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ ইন কস্টিং বুকস, যেকোনো একটা লিখতেই পারি। ঠিক আছে, তাহলে লিখ এখানে ডেপ্রিসিয়েশন ওভার চার্জ, ডেপ্রিসিয়েশন ওভার চার্জ ইন ফাইনান্সিয়াল বুকস কত টাকা? 600 না? বুঝতে গেল। আর কি আছে? রেন্ট রিসিপ্ট। আচ্ছা রেন্ট রিসিপ্ট ইনকাম না এক্সপেন্সেস? ইনকাম। কিন্তু রেন্ট রিসিপ্ট কোন বইতে আসে? ফিনান্সে। কস্টিং এ তো আসে না। তো ফিনান্সে আসে, মানে ফিনান্সে যদি নিই তাহলে ইনকাম বেড়ে যাচ্ছে, ইনকাম বেড়ে গেলে প্রফিট কি হয়? প্রফিট বেড়ে গেছে। প্রফিট এখানে আছে, আমাকে এখানে আসতে হবে, মাইনাস করতে হবে। তাহলে কি লিখবো? রেন্ট, লেখ রেন্ট, লেখ রেন্ট রিসিপ্ট, লেখ রেন্ট রিসিপ্ট। না না এই কথা লিখবি না এখানে, এখানে ওভার চার্জিং লিখবি না, ওভার চার্জ আন্দাজে লিখবি না। রেন্ট রিসিপ্ট বল না। রেন্ট রিসিপ্ট বেসিক্যালি কোন বইতে দেখায়? কোন বইতে দেখায়? ফিনান্স। তাহলে লিখবি রেন্ট রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট ফিনান্সিয়াল বুকস অন, এরকম কিছু লিখতে হবে। ওরা লিখেছে কি? ওরা লিখেছে রেন্ট ক্রেডিটেড ফিনান্সিয়াল বুকস অন, মানে বুঝতে পেরেছিস তো? কারণ এটা তো পিওরলি ফাইনান্সিয়াল নেচার, তো এরকম কিছু কথা লিখতে হবে। হ্যাঁ, তোর যদি এই সমস্ত কথা লিখতে না পারিস একটু নাম্বার কাটবে, অঙ্ক কাটবে না, একটু নাম্বার কাটবে, হয়তো তোর 10-এ ধর 1-2 নাম্বার কেটে। ঠিক আছে তো? এই জন্য কেন ওই থিওরিটা পড়তে বলেছিলাম, ওই থিওরি এই জন্য পড়তে বলেছি যে ঠিকঠাক লিখতে পারবি, থিওরিটা পড়লে লেখাটা ঠিক লিখতে পারবি। ঠিক আছে, তো লিখতে পারি রেন্ট রিসিপ্ট। ঠিক আছে, রেন্ট রিসিপ্ট ফিনান্সিয়াল বুকস অন, শুধু এটুকু লেখ, অসুবিধা হবে না।
কত টাকা? 5200। শেষ, অঙ্ক শেষ। এটা করে 6000 হচ্ছে, আর এখানে যোগ কর কত হচ্ছে? 600 400 1000 মানে 4260, 4860, 4860, 4940, 4940 যোগ কর কত হচ্ছে? 45,540, 6000 বাদ দিলে 39,540। অ্যান্সার আসলো? এর অ্যান্সার আসলো? তাহলে কি লিখবে এটাকে বল? প্রফিট অ্যাজ পার কস্টিং বুকস বা কস্টিং রেকর্ডস। শেষ, বুঝতে পারলি তো? শেষ হয়ে গেল। আর বাকি পরের ক্লাসে করবো।